من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى جل جلاله عم نواله في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما ألقيته في جهنم أو كما قال عليه الصلاة والسلام रखसार से बरकत जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का मैं प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हाँ मजबूर हाँ ऐ
सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं दूर हाँ मजबूर हूँ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जो लोग के कहलाते हैं सब तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, बलगल उला बिकमालिहि, कशफत दुजा बिजमालिहि, हसनत जमीअ खिसालिहि, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সফর মাসের প্রথম জুমায় দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে পরিত্রাণ দান করে সুস্থ সবল দেখে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের শাহী দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল তথা হৃদয়ের গণিন থেকে বজ্র কণ্ঠে ধ্বনিত সুরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুক্তির মানবতার দূত রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম তাজদার মদিনা হাবিব কিবরিয়া দুলাল আমিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন দুজহানের মুক্তির মানবতার কান্ডারিতে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহা ঐশী গ্রন্থ পবিত্র কোরআনুল হাকীমের 21তম পারা 11তম পৃষ্ঠা সূরাতুল লুকমানের 13 থেকে 18তম আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটি হাদিস উত্থাপন করেছি, যে হাদিসটি রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উদ্ধৃতি করেছেন। আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব, যে কথাগুলো আল্লাহ তাআলা আমাকে ও আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যে এক এক মানুষকে এক একটা আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে সাধারণত আমরা লক্ষ্য করি বিশেষ করে দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে আপনার শুভ্র সাদা, আর ভাগ হচ্ছে আপনার কৃষ্ণ কালো। এই কালো মানুষদেরকে সাধারণত যারা সাদা মানুষ এরা একটু তাদেরকে আর চোখে দেখে, কিন্তু এই কালো মানুষগুলো আল্লাহ তাআলার কাছে এত দামি যে কালো মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত হিসেবে পৃথিবীবাসীর কাছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা সেই কালো মানুষের কথা বুঝবে এবং তারা উপলব্ধি করতে পারবে সে যদিও কালো মানুষ, কিন্তু তার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বাণী হিসেবে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আয়াত হিসেবে অবতীর্ণ করেছেন। সে কালো মানুষকে পৃথিবীতে তিনজন মানুষ কালো ছিল, কিন্তু সেই তিনজন মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক মানুষ আছে, তার মধ্যে যে তিনজন কালো মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। একজন হচ্ছে লোকমান হাকিম, দ্বিতীয়ত হচ্ছে হযরত ওমরের আযাদকৃত গোলাম মাহজা, তৃতীয়ত হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে লোকমান হাকিম সে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় ব্যক্তি ছিলেন। মানুষটা কিন্তু দেখতে তেমন সুন্দর ছিল না, তার নাক ছিল চ্যাপ্টা,
ঠোঁটগুলো ছিল মোটা, এরকম ভাবে তার চেহারাটা ছিল একেবারে কালো কৃষ্ণ। সে এক সময় এরকম ভাবে মাঠে রাখালের কাজ করত, ছাগল চড়াইতো। এরপর ওই মানুষটি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছে যে প্রিয় হওয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোরআনের আয়াত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বাণী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই কথাকে কোরআনে কারীমে সূরাতুল লুকমান আল্লাহ তাআলা দ্বিতীয় রুকুর মধ্যে বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমানের দ্বিতীয় রুকু 13তম আয়াতে কারীমার মধ্যে ইরশাদ ফরমান, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার বান্দা লোকমানকে এরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের জ্ঞান দান করেছিলাম। তো হিকমতের জ্ঞান পাওয়ার পরে আনিশকুরুলিল্লাহ, সে আমার বান্দা লোকমান আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। শুধু তাই নয়, ওই লোকমান নয়, পৃথিবীর যত মানুষ আছে তাদেরকে আমি যে নিয়ামত দান করব, ওই নিয়ামত পাওয়ার পরে যদি সে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। আর যদি আমার ওই নিয়ামত শুকরিয়া আদায় না করে আমি তার ওই নিয়ামতকে ছিনিয়ে নেব, এবং শুধু তাই নয়, তাকে আমি কঠিন বিপদের মধ্যে নিমজ্জিত করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় না করো, আমি তোমার কাছ থেকে তোমার সুস্থতার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। তোমাকে সম্পদ দিয়েছে, সম্পদের নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। তোমাকে জ্ঞান গরিমা দান করেছি, ওই জ্ঞান গরিমার নিয়ামতকে ছিনিয়ে নেব। তোমাকে পদমর্যাদার সম্মান দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সম্মানকে আমি ছিনিয়ে নেব। আর যদি শুকরিয়া আদায় করো, তাহলে তোমাকে আমি তা বৃদ্ধি করে দিব। শুধু যে ছিনিয়ে নেব তা না, বরং তোমাকে আমি কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি আমার নিয়ামতের পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, সে তার নিজের জন্য এই শুকরিয়াটা করলো, তার নিজের কল্যাণের জন্য করলো। তার জন্য করলো ভাই, নিজের কল্যাণের জন্য করলো। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি এই নিয়ামত পাইলো, জ্ঞান গরিমা পাইলো, অর্থ সম্পদ পাইলো, এগুলো পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করলো না, এটা অকৃতজ্ঞতা করলো, আমি আল্লাহ তাআলা তার ওই আমি যে তাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দেওয়ার জন্য আমি তার কাছে আমি প্রশংসার মুখাপেক্ষী নয়, আমি প্রশংসার মুখাপেক্ষী নয়, আমি তোমার বান্দা প্রশংসার মুখাপেক্ষী নয়। আমি তুমি প্রশংসা করো আর না করো, আমার যে অবস্থা, তুমি প্রশংসা না করলে আমার অবস্থা যেখানে আছে সেখানে থাকবে, আর তুমি প্রশংসা করলো আমার অবস্থা বৃদ্ধি পাবে না, আমার অবস্থা আপন অবস্থায় থাকবে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমি আল্লাহ তাআলা তোমার প্রশংসার মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। আল্লাহ তাআলা হযরতে লোকমানকে যখন এই হিকমত দান করেছেন, তখন তার নিয়ামত হিসাবে এই যে আপনার আমরা মনে করি যে জ্ঞান এটা আমার নিয়ামত, এটা শুধু নয়। আপনার ধন সম্পদ এটাই আপনার নিয়ামত নয়, বরং নিয়ামত আপনাকে সুস্থতা দান করেছে, এবং সাথে সাথে আপনাকে যে সন্তান দান করেছে, এই সন্তান কিন্তু আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। অনেকে টাকা পয়সা ব্যয় করে কিন্তু সন্তান পায় না, আছে না এরকম? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সন্তান দান করেছে, সন্তানের একটা আপনার হক আছে। হযরতে লোকমান তখন তার সন্তানকে ডেকে বলতেছেন, হে আমার প্রিয় বৎস, শোনো, তোমাকে আমি আদেশ করছি, তোমাকে আমি উপদেশ করতেছি, নসিহত করতেছি, ওয়াজ করতেছি যে তুমি এরকম ভাবে আল্লাহ তাআলার সাথে কাউকে কি করবে না, শিরক করবে না। যদি করো, এটা বহুত বড় পাপ, অপরাধ। এই গুনাহ কিন্তু আল্লাহ তোমাকে মাফ করবে না। তুমি অন্য যা কিছু করো, আল্লাহ তাআলা তোমার গফফার নামের ওসিলা করে মাফ করবে। হ্যাঁ, শিরক করলে আল্লাহ তোমাকে মাফ করবে, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হযরত লোকমানের কথাগুলো হযরত লোকমান তার সন্তানকে বলতেছেন, ওয়াইদা ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, শোনো, তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করবে না, বড় অংশীদারিত্ব করা এটা বহুত বড় পাপ, বহুত বড় জুলুম, বহুত বড় অপরাধ।
হযরত লোকমান যখন তার সন্তানকে আল্লাহর পরিচয় করাই দিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাই দিলেন, সম্পর্ক করাই দিলেন, আল্লাহ তাআলা হযরত লোকমানের কথাকে পরিসমাপ্তি করার পূর্বেই বান্দা যখন তার সন্তানকে আমার সাথে সম্পর্ক করে দিয়েছে, হে লোকমান, আমার বান্দা শোনো, তোমার প্রতি যে তোমার সন্তানের একটা ইহসান আছে, আমি তোমার সন্তানকে তোমার ইহসানের কথা জানাই দিচ্ছি। হযরত লোকমানের সন্তানকে ইহসানের কথা জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে এটা উপদেশ করতেছেন যে হে আমার বান্দারা শোনো, আমি তোমাদের ওসিয়ত করতেছি, তোমাদের যে মা বাবা রয়েছে, তোমাদের যে পিতা মাতা রয়েছে, তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে। বিশেষ করে তোমার মা জননী যে আছে, ওই মা জননীর সঙ্গে ভালো আচরণ করবে। কারণ তোমার ওই মা জননী তোমাকে এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করেছে। যে গর্ভ ধারণ করতে গিয়ে তোমার মা খাবার মনে চাইছে কিন্তু খাইতে পারে নাই, তোমার মা সুন্দর করে নিদ্রা যাইতে চেয়েছে, ঘুমাইতে গিয়েছে কিন্তু ঘুমাইতে পারে নাই। শুধু তাই না, তুমি দুনিয়ার জমিনে যখন আগমন করেছো, সঙ্গে সঙ্গে তোমার মার খেয়ে তুমি বিচ্ছিন্ন হও নাই। তোমার মা তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, তোমাকে 2টি বছর পর্যন্ত তোমার মা তোমার মার স্তন থেকে দুধ পান করাইছে। অতএব বান্দা শোনো, তুমি আমার শুকরিয়া আদায় করবে, সঙ্গে সঙ্গে তোমার মা বাবারও ইহসান করবে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হযরত লোকমানের সন্তানকে উপদেশ করতেছেন না, শুধুমাত্র মুসলমানদেরকে উপদেশ করতেছেন না, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে উপদেশ করতেছেন, ওসিয়ত করতেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, বিশেষ করে তোমার মার সাথে ভালো আচরণ করবে। কারণ হচ্ছে তোমার মা এরকম ভাবে তোমাকে অনেক ক্লান্তির পরে ক্লান্তি, পরিশ্রান্তের পরে পরিশ্রান্ত করে 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা তোমার মার গর্ভ দিয়ে পৃথিবীতে আগমন করেছি। এরপরে তোমাকে এরকম ভাবে তোমার মা 2 বছর পর্যন্ত দুধ পান করেছে। তাই আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে তোমার যে পিতামাতা আছে ওই পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। কারণ হচ্ছে তুমি মনে করতেছো যে এখন আমার অনেক শক্তি হয়েছে, এখন আমার অনেক টাকা পয়সা হয়েছে, এখন আমার অনেক দাম্ভিকতা হয়েছে, ওই বৃদ্ধ পিতামাতার প্রতি আমার দেখা করা, ওই বৃদ্ধ পিতামাতার প্রতি আমার ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলতেছেন, না না বান্দা শোনো, সুম্মা ইলাইয়াল মাসীর, তোমাদের সকলকে আমি আল্লাহ তাআলা দিয়ে প্রত্যাবর্তন করতে হবে। তোমাকে আমি আল্লাহ তাআলা দিকে প্রত্যাবর্তন করতে হবে। এখন যদি তোমার মা বাবা অমুসলিম হয়, তোমার মা বাবা যদি খ্রিস্টান হয়, তোমার মা বাবা যদি হিন্দু হয়, ইহুদি হয়, তাহলে এই অবস্থার মধ্যে তোমার করণীয় কি, তোমার কাজ কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনার পিতামাতা ছিলেন অমুসলিম মা। তখন ওই মা এরকম ভাবে অনশনে বসেছেন যে হে আমার সন্তান, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম না ত্যাগ করো, তাহলে আমি কোনো খাবার দাবার কোনো কিছুই করব না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি করি। এক পর্যায়ে তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে আমার মাকে যে আমি বলবো যে মা, তুমি এরকম ভাবে যাই কিছু করো না কেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না। 1 সপ্তাহ পর মার কাছে বলতেছে, মা আজকে আমি একটা কথা আপনাকে বলতে চাই। মা তখন মনে করেছিলেন হয়তো আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করে আমাদের পূর্বপুরুষের ধর্ম গ্রহণ করে। তো এই আশা নিয়ে মা অনেক বড় আশা নিয়ে বলতেছেন, বাবা কি বলবা বলো। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার মা জননী শোনেন,
আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে এরকম ভাবে আপনি না খাইতে খাইতে মৃত্যুবরণ করেন, একবার দুইবার, এরকম ভাবে 1000 বার, শতবার, লক্ষ কোটি বার কিয়ামত পর্যন্ত আপনি জীবিত হন আর মৃত্যুবরণ করেন, এরপরে যদি আপনি আমাকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত, তার সঙ্গকে পরিত্যাগ করার জন্য আমি সাদ ইবনে মুআজ, আপনার এই কথা আমি মানতে পারি না। হযরত সাদ ইবনে মুআজ যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। হে আমার বান্দারা শোনো, তোমার মা বাবা যদি এরকম ভাবে ইহুদি মুশরিক হয় আর তোমাকে এরকম ভাবে মূর্তি পূজার জন্য, আমি আল্লাহর সঙ্গে শরীক করার জন্য তোমাদেরকে বাধ্যবাধকতা করে, আর তুমি এই ব্যাপারে কিছুই জানো না, তুমি কি করবা তোমার মা বাবার সঙ্গে এই অবস্থায়? শুনে রাখো, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি এই সময় তোমার মা বাবার কথাকে মানবে না, বরং দুনিয়ার জিন্দেগিতে তোমার ওই যে মা বাবা আছে, সে হইতে পারে ইহুদি, সে হইতে পারে খ্রিস্টান, সে হইতে পারে মুশরিক, সে হইতে পারে হিন্দু, যে ধর্ম অবলম্বী হোক না কেন, তুমি দুনিয়া হিসেবে তার সঙ্গে ভালো আচরণ করবে। তার সঙ্গে কি আচরণ করবে ভাই? ভালো আচরণ করবে। আর কি করবে? ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। তুমি অনুসরণ করবে ওই আমার বান্দার, যে বান্দা আমার অনুসরণ করে, অর্থাৎ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। কারণ হচ্ছে সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে বান্দা শুনে রাখো, তুমি যাই কিছু করো না কেন, পরিসমাপ্তি পরিশেষ তোমাকে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন হতে হবে। এবং সাথে সাথে বান্দা শুনে রাখো, তুমি দুনিয়ার জিন্দেগি যে আমল করবে, ভালো করো আর খারাপ করো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের সম্মুখে এরকম ভাবে স্পষ্ট প্রকাশ করে দিব। সমস্ত আমলনামা আমি কি করে দিব? প্রকাশ করে দিব। অতএব তোমার মা বাবা যদি ইহুদি খ্রিস্টান হয়, তুমি তাদের সাথে দুনিয়ার হায়াতে, দুনিয়ার জিন্দেগি ভালো আচরণ করবে, কিন্তু আমি আল্লাহর সাথে তাদেরকে কথা মানতে গিয়ে কাউকে শরীক করবে না। কথা বলার পরে হযরত লোকমান আবার তার সন্তানকে বলতেছেন, হে আমার প্রিয় বৎস শোনো, তুমি তো আল্লাহর সাথে শরীক করবে না। হয়তো মনে করতেছো, তুমি চিন্তা করতেছো আল্লাহ তো অনেক দূরে সপ্তম আসমানের উপরে আছে, আরশ আজিমে, আমি দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার এই জমিনের মধ্যে বসে এই স্থানের মধ্যে আমি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতে পারি, অথবা কোন ধরনের অবৈধ কাজ করতে পারি, আল্লাহ তো এগুলো দেখবে না। হযরত লোকমান বলেন, হে আমার প্রিয় বৎস শোনো, তুমি কি বলতেছো? তুমি যদি এক বিন্দু পরিমাণও কোনো ভালো কাজ করো, কিয়ামতের ময়দানে সেটা আল্লাহ তাআলা তোমার সামনে উত্থাপন করবে, উপস্থিত করবে। তুমি যদি একটা খারাপ কাজ করো এক বিন্দু পরিমাণও, সেটাও আল্লাহ তাআলা উত্থাপন করবে, উপস্থিত করবে। তুমি হয়তো মনে করেছো আল্লাহ জানে না, বিষয়টাকে এমন নয়। যদি একটা সরিষার দানা তুমি এরকম ভাবে, এই যে মরুভূমি আছে, সাহারা মরুভূমি, বিভিন্ন মরুভূমি আছে, বালুকাময় ভূমি আছে, পাথরালি জমিন আছে, ওই পাথরের গর্তের নিচে তুমি এরকম ভাবে একটা সরিষা দানা আজকে পুঁতে রাখলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই সরিষা দানাকে একত্রিত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাতটা আসমানের উপরে, সাতটা জমিনের নিচে যাই কিছু তুমি রাখো না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কি করবেন? কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে অবগত এবং সূক্ষ্ম বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। হযরত লোকমান তার সন্তানকে উপদেশ করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার প্রিয় বৎস শোনো, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, এটা দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ করা হচ্ছে। হে বাবারা, তোমরা শুনে রাখো, তোমার সন্তানকে তুমি কাছে ডেকে বলো, হে আমার প্রিয় সন্তান শুনে রাখো, তুমি যাই কিছু করো না কেন, একটা সরিষার দানাও যদি পৃথিবীর কোন প্রান্তে, বড় প্রান্তে, যেখানে পাথর আর পাথর, যেখানে বালু আর বালুকণা রয়েছে, ওই স্থানের মধ্যে একটা সরিষা দানা তুমি গজায় পুঁতে রাখো। এমনকি সাতটা আসমানের উপরে কোন একটা সরিষা দানা রাখলা, অথবা সাতটা জমিনের নিচে কোন একটা সরিষার দানা রাখলা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সব কিছুতেই আতিবি আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় সম্পর্কে অবগত। শুধু বড় বড় বিষয় তা নয়, সূক্ষ্মতর সূক্ষ্ম, অনুতে অনু
এরকম কোনাতে কোনা যত বস্তু রয়েছে সমস্ত বস্তু সম্পর্কে আপনার আমার পূর্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। কে খবর রাখেন ভাই? আল্লাহ তাআলা খবর রাখেন। এরপরে হযরতে লোকমান তার সন্তানকে আবার উপদেশ করতেছে, ৪র্থ নম্বর উপদেশ, কে হে আমার প্রিয় বৎস, শোনো, তোমাকে আমি বলতেছি, কাছে আসো, যে তুমি এরকম ভাবে আল্লাহ তাআলার সাথে তো কাউকে শরীক করবে না, এবং এই নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। সাথে সাথে তোমাকে আমি উপদেশ করতেছি, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি আল্লাহর হুকুম নামাজটা ঠিকমতো আদায় করো। কি আদায় করবে ভাই? আল্লাহর হুকুম নামাজ আদায় করবে। এটা কে বলতেছেন? হযরতে লোকমান তার সন্তানকে বলতেছেন। তো হযরতে লোকমানের কথা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কালাম আকারে দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে আমার বান্দা লোকমান তার সন্তানকে ডেকে বললেন, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর হুকুম নামাজ আদায় করবে। এরপরে কি করবে? তুমি এরকম ভাবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই সৎ কাজের আদেশ করতে গিয়ে আর অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। যখন তুমি বিপদের সম্মুখীন হবে তখন তুমি আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। কার কাছে ধৈর্য ধারণ করবে? আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। যদি তুমি করতে পারো, এটাই হলো সর্বশ্রেষ্ঠ মহৎ কাজ। এবং সাথে সাথে তুমি এরকম ভাবে দুনিয়াতে যখন চলবে, কোন মানুষকে অহংকারী বোধ করে অহংকারী করে অবজ্ঞা করবে না, হ্যায় প্রতিপন্ন করবে না। সে যেই পর্যায়ের মানুষ হোক না কেন, তুমি যত বড়ই ধনী হও না কেন, যত বড়ই সুস্থির অধিকারী হও না কেন, সাধারণ কোন মানুষকে তুমি হ্যায় প্রতিপন্ন আকারে দেখবে না। এরপরে তুমি অহংকারী আত্ম অহমিকা করে এই পৃথিবীর জমিনে দাম্ভিকতা করে তুমি চলবে না। যদি তুমি দাম্ভিকতা করে চলো তাহলে এর পরিণাম ভালো হবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার আর দাম্ভিকতাকে কি করে না? পছন্দ করে না। এটা কে বলতেছেন? হযরতে লোকমান বলতেছেন। কোরআনে কারীমে সূরাতুল লোকমানের 18তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলতেছেন, হে আমার প্রিয় বৎস, শোনো, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি একটা উপদেশ করতেছি, আরো একটা উপদেশ করতেছি, তা হচ্ছে আকিমিস সালাতা, তুমি আল্লাহর হুকুম নামাজকে আদায় করবে। ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, এরপরে সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ওয়াসবির আলা মা আসাবাকা, এই সৎ কাজের আদেশ প্রদান করতে গিয়ে অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে তোমাকে পৃথিবীর মানুষ অনেক কষ্ট, অনেক তোমাকে এরকম ভাবে জুলুম নির্যাতন করবে। ওই জুলুম নির্যাতন করতে গিয়ে, সহ্য করতে গিয়ে তুমি এরকম ভাবে ধৈর্য ধারণ করবে। কি ধারণ করবে ভাই? ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই কাজটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। এবং সাথে সাথে তুমি দুনিয়ার জমিনে চলতে কোনো ধরনের কোন মানুষকে এরকম ভাবে হাই প্রতিপন্ন করবে না। তুমি টাকাওয়ালা হয়েছে তাই বলে তুমি একজন মানুষ দরিদ্র ব্যক্তি, একজন রিকশা চালক, একজন দিনমজুর হয়েছে এই জন্য তুমি তাকে অবজ্ঞার চোখে দেখবে না। এরকম ভাবে তুমি দুনিয়ার জমিনের মধ্যে অহংকার ভাবে চলবে না। কারণ তোমাকে তো সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর এই মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। তোমার বৈশিষ্ট্য কেন উপরের দিকে যাবে? মাটির বৈশিষ্ট্য কি বলেন? নিচের দিকে যাওয়া না, না উপরের দিকে যাওয়া? নিচের দিকে যাওয়া। যে ব্যক্তি আত্ম অহমিকা করেছে, অহংকার করেছে, দাম্ভিকতা করেছে, জুলুম করেছে, তার পরিণাম কিন্তু পৃথিবীর ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন ভয়াবহ অবস্থা করেছে। আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে মানুষকে উদ্ধার করে, কিন্তু উদ্ধার হওয়ার পরে সে আর অতীতের কথা স্মরণ করে না, আল্লাহকে ভুলে যায়। আমরা ইতিহাস জানি, আগের জমানায় যখন আমরা স্কুলে পড়েছি, ওই স্কুলের বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনাটা লেখা ছিল, সাদ্দাতের বেহেশতের ঘটনা। জানি না আমরা? যদিও এটা আপনার ইসরাইলি রাওয়ায়াত, কোরআন হাদিসের উল্লেখযোগ্য কোন রাওয়ায়াত দ্বারা বর্ণিত নাই, কিন্তু উপদেশ গ্রহণ করার জন্য এটা বলা যেতে পারে। সাদ্দাত ছিল হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। বর্তমান যে ইয়ামান আছে, এই ইয়ামান রাষ্ট্রে এই যে এখন যে বর্ষাকাল চলতেছে না, এরকম বর্ষাকালে একটা নৌকায়
ভ্রমণে তারা বের হয়েছে। সাদ্দাদের মা বাবা, তার আত্মীয় স্বজন, এলাকার সমস্ত মানুষ নৈশ ভ্রমণে আপনার পানিপথে বিনোদন করার জন্য বর্ষাকালে বের হয়েছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে বললেন, আজরাইল যাও, ওই যে তাদের নৌকাটা আছে ডুবে দাও। যখন নৌকাটা ডুবে দেওয়া হলো, সকল মানুষ ওই নদীর মধ্যে তাদের প্রাণ বিসর্জন করলো, তারা সকলেই মৃত্যুবরণ করলো। আর এই সময় সাদ্দাত ছিল তার মার গর্ভে, তার মা ছিল গর্ভবতী। তো এই সাদ্দাতের মা, সে একটা নৌকার একটা কাঠ ধরে ভাসতে 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 নদীর তীরে এক জঙ্গলের কাছে এসে উপস্থিত। এই অবস্থায় সাদ্দাতের মা প্রসব করলেন, সাদ্দাত দুনিয়াতে আসলো। সাদ্দাত যখন দুনিয়াতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে বললেন, হে আজরাইল যাও, ওই সাদ্দাতের মাকে তুমি তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আসার পর দেখতেছেন একটা কোলের ছোট্ট শিশু, দুধের বাচ্চা, এই সবেমাত্র তার মা তাকে প্রসব করেছে। আমি যদি তাকে এই স্থায়ী সময়ের মধ্যে তার জানটাকে কবজ করে নিয়ে যাই, তাহলে তো এই সন্তানটা মারা যাবে। হয়তো জঙ্গলের কোন হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলাবে, অথবা ওই নদীর যে ঢেউ আছে পানিতে, সে নদীর মধ্যে নিমজ্জিত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন যার যে হায়াতের ডায়রি দান করেছেন, ওই হায়াত যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার আদেশ হয়ে যায়, সে আর এই পৃথিবীর জমিনে এক বিন্দু পরিমাণ সময় উপস্থিত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কুল্লু উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জীবের জন্য নির্দিষ্ট হায়াত দান করেছি, প্রত্যেকটি মানুষের জন্য নির্দিষ্ট হায়াত দান করেছি। ওই হায়াত যখন তার সে ফুরিয়ে যায়, সে আর এক বিন্দু পরিমাণ সময় এই পৃথিবীর জমিনে অবস্থান করতে পারে না। ওই সাদ্দাতের মায়ের হায়াতে ডাইরে সে হযরত আজরাইল চলে আসছেন। কিন্তু তার মায়ের অন্তরে একটা মায়া লাগলো, হায় রে, এই সন্তানটার কি উপায় হবে। হযরত আজরাইল আল্লাহর কাছে কিছু বলার তো তার ক্ষমতা নাই, সাদ্দাতের মার জীবনটা নিয়ে গেলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতের দুই নখের মধ্যে, এক নখের মধ্যে হলো দুধের ঝর্ণা, আর এক নখের মধ্যে হলো মধুর ঝর্ণা আল্লাহ তাআলা জাদু করে দিয়েছেন। ওই দুধ আর মধু যখন তার প্রয়োজন, সে যখন আঙ্গুল মুখের মধ্যে দেয়, একটা থেকে দুধ বের হয় আর একটা থেকে মধু বের হয়। এরকম ভাবে হঠাৎ করে ওই এলাকার একজন জেলে ওই নদীর পাড়ে গেলেন। যাওয়ার পর ওই ছেলেটাকে দেখার পরে মায়া হলো, তাকে আবার তার এলাকার মধ্যে নিয়ে আসলেন। আসার পরে এলাকার যে এরকম ভাবে নেতা আছে, সর্দার আছে, ওই সর্দারের কাছে অর্পণ করলেন যে এই যে সন্তানটা পাওয়া গেছে নদীর তীরে। তখন ওই সর্দার বলতেছেন, হয়তো কোনো সন্তান, কোন মা বাবা তার অনুসন্ধান করতেছে, খবর নাও। তখন ওই জেলে বলতেছে, না না, হয়তো কিছুদিন পূর্বে এই এমন যে নদী আছে, এই নদীর তীরে একটা নৌকা ডুবে গেছে, ওই নৌকায় হয়তো তার মা বাবা মৃত্যুবরণ করেছে। এদিকে দেখতেছে ওই তাদের যে সর্দার, তার কোনো সন্তান আদি নাই। সে হযরত ওই সাদ্দাতকে লালন পালন করা শুরু করতেছে। লালন পালন করতে করতে হঠাৎ করে সে একটু বড় হয়েছে। ইসরায়েলি রওয়ায়াত বর্ণনা রয়েছে, ওই সাদ্দাত এলাকার লোকজন ছেলে পেলেদের সাথে মাঠে খেলাধুলা করতেছে। তো খেলাধুলা করতেছে, ওই দেশে যে সেনাবাহিনীরা রয়েছে মাঠের পাশ দিয়ে যাইতেছে, সকল ছেলেরা চলে গেছে, ওই ছেলে এরকম ভাবে ওখানে দাঁড়ানো আছে। এদিকে ওই সেনাবাহিনীর দলের মধ্যে একজন সেনাবাহিনীর চোখে একটু কম দেখে। তো সাধারণত আমরা সুরমা ব্যবহার করি, চোখে যদি কোনো ব্যক্তি কম থেকে সুরমা ব্যবহার করলে চোখের দৃষ্টি শক্তি বেড়ে হয় আর আপনার বৃদ্ধি পায়। তো ওই সেনাবাহিনী ওই জঙ্গলের মধ্যে যাইতে, পাশ দিয়ে যাইতে একটা সুরমা পেয়েছে। যখন পেয়েছে, সে চোখে দিতে চাইছিল। এই অবস্থার মধ্যে আরেকজন বলতেছে যে এটা পরীক্ষা করে নাও, লাভ হবে না ক্ষতি হবে। তখন সে বললো, কিভাবে পরীক্ষা করা যায়। তখন ওই ছেলেটাকে ডাক দিল। তারা বুঝতে পারছে সকল ছেলেরা চলে গেল আমাদেরকে দেখে, ওই ছেলেটাকে গেল না, কারণটাকে তাকে ডাকলো। ডাকার পরে তাকে বলতেছে যে তুমি এখান থেকে গেলে না কেন, তোমার কি ভয় লাগে না? বলতেছে না। তখন ঠিক আছে, তাহলে ওই সুরমাটা আনো, ওই ছেলেটার চোখে একটু দেওয়া হোক। তো ছেলেটার চোখে একটু দেওয়ার পরে আল্লাহর কুদরত ওই সুরমার মধ্যে এমন একটা অলৌকিক মুজিজা ছিল যে দেখার সঙ্গে সঙ্গে মাটির গর্ভে কোথায় স্বর্ণের খনি, কোথায় রূপার খনি, কোথায় হীরা মণিমুক্তার খনি, এই সাদ্দাত দেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন দেখা শুরু হয়ে গেছে, সে চিন্তা করলো যদি আমি এখন বলি তাহলে তো ওই সুরমা ওই সৈন্য দল নিবে এবং তারা সবচেয়ে বড় লোক হয়ে যাবে। সে কিছুক্ষণ ঝিম ধরে আছে। ঝিম ধরে থাকার পর বলতেছে, কি হয়েছে? এখন সাদ্দাত বলতেছে যে তোমরা আমার কি দিলা?
আমার চোখে দিয়ে তো কিছু দেখতে পাচ্ছি না। এরপরে তার ওই যে বাবা রয়েছে সর্দার, তার কাছে গিয়ে বলতেছেন, বাবা এই যে আমি দেখতে পাচ্ছি। তখন সে বললো, তাহলে ঠিক আছে, আমার যারা অধীনে লোক আছে তাদেরকে সঙ্গে নিয়ে চলো, কোথায় স্বর্ণ আছে, কোথায় রৌপ্য আছে, কোথায় হীরা মণি মুক্তা জহরত আছে, সবকিছু উঠাও। তখন ওঠানো শুরু হইতো, হয়তো 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 সে এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে গেল। তো সাদ্দাতের যে বাবা, এই বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয় পালক পুত্র, এখন এলাকার সমস্ত মানুষ মনে করলো যে আমাদের নেতা যেহেতু মারা গেছে, তাহলে তার ছেলেকে আমরা নেতা হিসেবে মেনে নিই। তো মেনে নেওয়ার পরে সে স্বর্ণ দল গঠন করলেন। গঠন করার পরে ওই দেশের যে রাজা আছে, এই রাজার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো। যুদ্ধ করতে গিয়ে ওই রাজাকে পরাজিত করে সেই রাজ সিংহাসনের মসনদে বসে। তো রাজ সিংহাসনের মসনদে বসার পরে তার মধ্যে একটা আত্ম অহমিকা, দাম্ভিকতা আসলো, যে এই যে এলাকার মানুষ যারা আছে তারা তো এরকম ভাবে মূর্তি পূজা করে, মূর্তি পূজা না করে তারা আমারই পূজা করো। তো ওই সময় যিনি নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে ছিলেন ভাই? হযরতে হুদ। তো হযরতে হুদ সাদ্দাতকে এসে বললেন, হে আল্লাহর বান্দা, আপনাকে কেন আল্লাহর বান্দারা এরকম ভাবে পূজা করবে? আপনিও তো আল্লাহর বান্দা, আমরা তো পূজা করব, আমরা তো উপাসনা করব সেই মালিকের, যিনি আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, নবমণ্ডল সৃষ্টি করেছে, ভূমণ্ডল সৃষ্টি করেছে। এ কথা বলার পরে সাদ্দাত বলল না। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে ইবাদতের উপযুক্ত। তুমি যদি আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এরকম ভাবে জান্নাত দান করবে। আর যদি আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো, তোমাকে এরকম ভাবে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে তোমাকে নিমজ্জিত করবে। সাদ্দাত তখন বললেন, জান্নাত আবার কি? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাত হলো আল্লাহর তৈরি একটা রাজকীয় প্রাসাদ, যে প্রাসাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাজ নিয়ামত রেখে দিয়েছেন, হুর গিলমান রেখে দিয়েছেন, অনেক ফল ফ্রুট, অনেক আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। তখন ওই সাদ্দাত বললেন, তাহলে জান্নাতটা কিসের তৈরি? হযরত হুদ বললেন, জান্নাত হচ্ছে এরকম ভাবে মরমর পাথরের তৈরি, যার জমিন হবে এরকম ভাবে, যার প্রাচীর হবে স্বর্ণ হীরা মণি মুক্তার রূপ, এবং তার অট্টালিকা স্থানের মধ্যে সুন্দর সুন্দর কামরা থাকবে। তখন ওই সাদ্দাত তার যে সমস্ত অধীনস্থ মানুষগুলো ছিল, প্রজা ছিল, তাদেরকে ডাকলো যে এলাকার দেশের মধ্যে যত ধরনের স্বর্ণ চাঁদি রয়েছে, আমার যা আছে সব কিছু একত্রিত করা হোক। করার পরে এরকম ভাবে আমিও জান্নাত তৈরি করব। তখন ওই সাদ্দাত 1000 নয়, 2000 নয়, 3000 এরকম ভাবে তার ইঞ্জিনিয়ার, ওই তৎকালীন জামানায় ইঞ্জিনিয়ারকে ডাকলেন। ডাকার পরে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী নিয়োগ করলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, এরকম ভাবে ধারাবাহিক ভাবে 300 বছর ধরে ওই সাদ্দাত জান্নাত, তার বানানো জান্নাত তৈরি করলো। করার পরে আজকে সেই জান্নাতের শেষ তৈরি হওয়ার পরে এখন তার যে সেনাপ্রধান ছিল সে এসে বলল, জাহাপানা মহোদয়, আপনার তৈরি ওই জান্নাত আমরা তৈরি করে প্রস্তুত করেছি। তখন তাকে ইস্তেকবাল দেওয়ার জন্য, তাকে অভিবাদন দেওয়ার জন্য লক্ষ লক্ষ এরকম ভাবে সুন্দর কুমারী যে জান্নাতের মধ্যে হৌর গেলমান থাকবে, যাদের যুবক যারা হবে বা ছেলে যারা হবে, হৌরগুলোর তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে না, এরকম আরো অনেক কিছু বললেন। তখন ওই সাদ্দাত সে সুন্দর সুন্দর ছেলে এবং মেয়েদেরকে জান্নাতের, তার ওই জান্নাতের পরিচারিকা হিসাবে নিয়োগ করলেন। যখন ওই সাদ্দাত তার সদল বললে ওই জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশ করতে গেটের মধ্যে গিয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন আগন্তুক মুসাফির ব্যক্তি জান্নাতের মেইন ফটকের সামনে দাঁড়ানো। তখন ওই সাদ্দাত বলতেছেন, এ কে? সকলে বলতেছে, আমরা তো চিনি না। সাদ্দাত নিজেই বলতেছে, আপনি কে? বলতেছেন, আমি হলাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে ওই সাদ্দাতের অবস্থা কিংকর্তব্য বিমূঢ়, একেবারে অবস্থা প্রতিপন্ন হয়ে গিয়েছে। সাদ্দাত তখন বলতেছেন, হে আজরাইল, আমাকে একটা মুহূর্ত সময় দেন, আমি একটু এরকম ভাবে, আমি যে এত সুন্দর করে এত টাকা পয়সা ব্যয় করে জান্নাতটা তৈরি করলাম, একটু দেখি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নাফরমান গাদ্দার, তুই এরকম ভাবে নদীতে ডুবে যাইতে তোর মাকে আল্লাহ তাআলা নদী থেকে বাঁচাইছে,
জঙ্গলের হিংস্র প্রাণী থেকে বাঁচাইয়া নদীর তীর থেকে তোকে এরকম ওই দেশের সবচেয়ে যে ক্ষমতাবান ছিল সেখানে তোকে লালন পালন করাইছে, এত অর্থ সম্পদ দেওয়া হয়েছে, তারপরে তুই নিজে আল্লাহর শুকরিয়া আদায় না করে নিজেকে রব বলে দাবি করেছিস। দ্বারা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোকে আর এক মুহূর্তের জন্য সময় দেবে না, তুই আর এক মুহূর্তের জন্য সময় পাবি না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাবধাচ্ছে, তার যে ঘোড়া ছিল ঘোড়াতে একটা পা নামানোর সুযোগ পায় নাই, সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটাকে কবজ করে নিয়েছে। কারণ হচ্ছে ওই সাবধান সে নিজেকে অহংকারী করেছিল, সে নিজেকে দাম্ভিকতা করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হযরত লোকমান তার সন্তানকে যে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে আমার প্রিয় বৎস, হযরত লোকমান তাকে বলে পৃথিবীর সমস্ত মানুষকে এই কথা বুঝাচ্ছে, হে বাবারা শোনো, তুমি তোমার সন্তানকে কাছে ডেকে এই কথা বলো, হে আমার প্রিয় বৎস, তুমি নামাজ আদায় করো, ওয়ামুর বিল মারুফ সত্য কাজের আদেশ প্রদান করো, ওয়া আনহা আনিল মুনকার অসৎ কাজের বাধা প্রদান করো। আর সৎ কাজ আর অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আসবির আলা মা আসাবাকা, এই সময় তুমি এরকম ভাবে ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম কাজ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার প্রিয় বৎস, শোনা রাখো, তোমাকে আমি বলতেছি, তুমি যত বড় ধনাঢ্য অধিকারী হও না কেন, 10 তলা 20 তলা 100 তলা বাড়ির মালিক হও না কেন, যত বড় শিল্পপতি হও না কেন, তুমি সাধারণ কোন দিনমজুর, সাধারণ কোন রিকশা চালক, সাধারণ কোন শ্রমিক, তোমার বাড়িতে এরকম ভাবে সাধারণ কোন কাজের মেয়ে বা যাই থাকুক না কেন, তুমি তার সঙ্গে এরকম ভাবে তাকে তুমি অবজ্ঞার চোখে দেখবে না, অহংকারী হিসাবে এরকম ভাবে তুমি আত্ম-অহমিকার সেই দুনিয়ার জমিনে চলবে না। তুমি যদি এইভাবে চলো, শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী দাম্ভিকতাকে পছন্দ করে না। কারণ হচ্ছে যে ব্যক্তি অহংকারী আর দাম্ভিকতা করে, এটা হলো আমার আল্লাহর চাদর। যে ব্যক্তি এই চাদর নিয়ে না তারা হিসাব করবে, আমার আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিমজ্জিত করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সকলে হৃদয়ের কর্ণ দ্বারা শ্রবণ করো, দুই জাহানের মুক্তির মানবতার দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الرداء الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما ألقيته في جهنم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ফরমান, আর-রিদা আল-কিবরিয়া রিদাই, অহংকারী হচ্ছে আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর আত্মপদমর্যাদা বোধ হচ্ছে আমার পোশাক। আমার নাযা মিনহু ফামান নাযানি ওয়াহিদাম মিনহা হুমা, যে ব্যক্তি আমার এই চাদর আমার এই পোশাককে নিয়ে সারা হিস্ত্রা করবে, আলকাইতুহু ফি জাহান্নামা, আমি অবশ্যই তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিমজ্জিত করব। নাউযুবিল্লাহ, তাকে আমি কোথায় নিমজ্জিত করব ভাই? জাহান্নামের আগুনে নিমজ্জিত করব। যে ব্যক্তি অহংকারী করবে, অহংকারের ফলাফল যে কি, যারা জ্ঞানী তারা কখনো কি করে না, অহংকারে করে না। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি কারিমা নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, তাকাব্বার সে দানা বুয়াদ না পছন্দ, গরিবা ইয়াদি মা জহদ হোশ মন, তাকাব্বার সে দানা বুয়াদ না পছন্দ, গরিবা ইয়াদি মা জহদ হোশ মন, তাকাব্বার বুয়াদ আদতে জাহেলা, তাকাব্বার বুয়াদ আদতে জাহেলা, তাকাব্বার নয়া ইয়াদ সে সাহিব দিলা, তাকাব্বার আজাজি تکبر عزازی تکبر عزازی لرا خار کرد، تکبر عزازی لرا خار کرد، بزندان لعنت گرفتار کرد، جدانی تکبر چرا میں کنی خطا میں کنی او خطا میں کنی، دل اگر تواضع کنی اختیار، دل اگر تواضع کنی اختیار، شاد خلق দুনিয়া তারা দোস্তদার, شاد خلق দুনিয়া তারা দোস্তদার। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
জ্ঞানী যারা হয় তারা কখনোই অহংকারী করে না। যত বড় টাকা পয়সার মালিক হোক না কেন, যত বড় সে ক্ষমতার অধিকারী হোক না কেন, এই অহংকারিতা করানো হচ্ছে যারা মূর্খ তাদের অভ্যাস। যারা মূর্খ তাদের কি ভাই অভ্যাস। অহংকারী করার কারণে আল্লামা শেখ সাদি বলেন, তাকাব্বার আজাজিল রাখা রেকর্ড। আজাজিল মিস্টার, সে কিন্তু কাদের লিডার ছিল বলেন? ফেরেশতাদের লিডার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মিস্টার ইবলিসকে, হে ইবলিস, আমার খলিফা হযরতে, আমার প্রতিনিধি হযরতে আদমকে সিজদা করো, তখন সে কি বলেছিল ভাই? বলেছিলেন, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তো আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমার বৈশিষ্ট্য উপরের দিকে যাওয়া, আর তার বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। তা আমার বৈশিষ্ট্য যেহেতু উপর দিকে যাওয়া, আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছেন কিসের কারণে? অহংকারী করে। কি করে না ভাই? অহংকারী করে। হযরতে শেখ সাদি বলেন, তাকাব্বার আজাজিল খারিকাত। সে অহংকারী করার কারণে তাকে এমন ভাবে লাঞ্ছনা অপমানিত, তাকে ধ্বংস করেছে। বাসন্দানে লানত গ্রেফতার কর, যে অপমান আর অপদস্থ সে কিয়ামত পর্যন্ত এটার মধ্যে সে থাকবে। তাহলে ভাই আপনি কেন অহংকারী করবেন? আল্লামা শেখ সাদি বলেন, চুদানি তাকাব্বার চারামি কোনি খাতামি কোনি খাতামি কোনি। অজ্ঞানী, তুমি যখন জানতেছো যে অহংকারী এটা ধ্বংসের মূল, তাহলে তুমি কেন অহংকার করতেছো? এটা মহা বড় ভুল, মহা বড় ভুল, মহা বড় ভুল। যদি তুমি অহংকারী না করে তুমি টাকাওয়ালার মালিক হয়েছে, আল্লাহর নিয়ামত এদের শুকরিয়া আদায় করবে। দিলা করে তাওয়াজু কোনি ইখতিয়ার। তুমি যদি এরকম বিনয় গ্রহণ করো, সাদ খালকে দুনিয়া তারা দস্তদার, তাহলে পৃথিবীর যত সৃষ্টি জীব রয়েছে সমস্ত সৃষ্টি জীব তোমার বন্ধু হয়ে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। সমস্ত বন্ধু সৃষ্টিজীব কিসে রূপান্তরিত হবে ভাই বলেন? বন্ধু হয়ে রূপান্তরিত হবে। অনেক বড় টাকাওয়ালা মালিক আচরণটা যে সুন্দর হয়, সে আপনার টাকা পয়সা দেখ আর না দেখ আপনার কখনো বদনাম করবে না। আর আপনি যদি অনেক কোটিপতি হলেন কিন্তু মানুষের সঙ্গে খারাপ আচরণ করলেন, আত্ম অহমিকা করলেন, আপনার ঘাড়টা বাঁকায় রাখলেন, আপনার কাছে একজন গরিব অসহায় মানুষ গেছে, এই ঘাড় যদি বাঁকায় রাখেন, আপনার ঘাড় কিন্তু আল্লাহ তাআলা সোজা করে দিতে পারে না? কে পারে কিনা বলেন? অবশ্যই পারে। এই জন্য আমরা সকলে এদিকে লক্ষ্য করবো, আত্ম অহমিকা থেকে আমরা নিজেকে নিজে দূরে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা